This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাণ্ডবেশ্বর বিধানসভায় এক বৃদ্ধা ভোটারের নাম রাজ্যের বিভিন্ন বিধানসভার মোট ৪৪টি জায়গার ভোটার তালিকায় পাওয়া ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বৈদ্যনাথপুর পঞ্চায়েতের বাসিন্দা ৭০ বছরের মায়ারানী গোস্বামী জানান, এসআইআর ফর্মের কিউআর কোড স্ক্যান করেই তিনি বিষয়টি জানতে পারেন। প্রতিটি তালিকায় তার নামে ভোটার থাকলেও পদবি ও এপিক নম্বর আলাদা আলাদা। এক জায়গাতেই ভোট দিয়েছি, এগুলো শুনে খুব আমার টেনশন হচ্ছে। আমি তো আর কিছু জানি না, একমাত্র রান্না করা ছাড়া আর আমি কিছুই জানি না বাবা। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও লক্ষণ ঘুরোই অভিযোগ করেন, তৃণমূলের কারসাজিতেই এই ধরনের ভুয়ো ভোটার যুক্ত হয়েছে। পাণ্ডবেশ্বর এই ঘটনা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কেন এসআইআর প্রয়োজন। একজন মহিলা তার ইনুমারেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে ৪৪ জনের হদিস পাওয়া যাচ্ছে। একই মহিলার সারা বাংলায় ৪৪ জায়গা নাম, ভাবতে পারেন? এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে। তারা জানে যে এই ভুয়ো ভোটাররাই হলো তার চালিকা শক্তি। হয়তো এই মহিলা জানেন না যে আরও ৪৪ জায়গায় তার নাম আছে, কিন্তু এই ধরনের কত মহিলার নাম নিয়ে বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে তারা, এবং তাদের ভুয়ো ভোটটা তারা করায়, এই ভোটে তারা ভোটে জিতে আসে। পাল্টা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, এটি নির্বাচন কমিশনের উদাসীনতা এবং বিজেপি ইচ্ছাকৃতভাবে বিষয়টি ঘোলাটে করছে। এসআইআর শুরু হওয়ার পরই এই অসঙ্গতি প্রকাশ্যে আসায় জোর বিতর্ক ছড়িয়েছে এলাকায়। अरे हम ही की बोलबेन तुम्हें देखो हरियाणा में 44 जगह पर एक कंबोडिया का मॉडल था, कोलंबिया का मॉडल था, उसका नाम 44 जगह पर था, उसका भी नाम, और वो वोट दिया अलग अलग नाम से। कहीं कमला था, कहीं शिवानी था, कहीं कोई नाम था। वही तरीके से यहाँ पर है। तो इलेक्शन कमीशन कर क्या रहा है, हमको तो समझ में नहीं आ रहा है।